আসসালামু আলাইকুম। প্রোলজিক অটোমেশনে আপনাকে স্বাগত। আজকে আমরা মিৎসুবিশি পিএলসির হার্ডওয়্যার সম্পর্কে জানব। যে ডিভাইস নিয়ে কাজ করব, সেই ডিভাইস সম্পর্কে আমাকে ভালো আগে নলেজ রাখতে হবে। সো দেখেন, এই যে একটা পিএলসি সেটআপ। সো আমার পিএলসির মধ্যে কি কি জিনিস আছে? একটা আছে মেইন ইউনিট। মিৎসুবিশির মেইন কম্পোনেন্টগুলো হচ্ছে মেইন ইউনিট, এক্সটেনশন ইউনিট, স্পেশাল অ্যাডাপ্টার, আর একটা হচ্ছে এক্সপেনশন বোর্ড। সো এগুলো আমরা প্রত্যেকটা আলাদা করে জানবো। এখন দেখেন, আমরা FX3U এর মোস্ট কমন মডেলগুলো যেগুলো অ্যাভেলেবল বাজারে আছে সেগুলো সম্পর্কে একটু জানি। যেমন FX3U 16MRES, 16MTES, 16MTESS, 3 ধরনের দেখলাম। দেখেন, প্রত্যেকটা কথার মানে আছে, আমরা সামনে জানবো। FX3U 16MRDS, 16MTDS, 16MTDSS, এরকম 32, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার আছে এরকম 48 আছে, 64 আছে, 128 পর্যন্ত আছে। ঠিক আছে, এই যে এতগুলো মডেল আছে, আমি আসলে কখন কোন মডেল নিব, কোনটার কি ধরনের ফাংশন আছে, এটা আমাদের বুঝতে হবে না। আমি একটা জিনিসে কাজ করতেছি, সেটার সময় কিন্তু প্রপার ধারণা থাকতে হবে। সো পাওয়ার সাপ্লাই টাইপের উপর ডিপেন্ড করে, যেমন আমরা দেখলাম না ইএস বা ইএসএস, যেটা এটা ইন্ডিকেট করে এসি পাওয়ার সাপ্লাই। মানে আমি যে পিএলসি তে ভোল্টেজ দিতে হবে না, ইনপুট ভোল্টেজ, আমরা এর আগে শিখলাম যে ইনপুট ভোল্টেজ দিতে হয়। সেই ইনপুট ভোল্টেজটা এসি দিব না ডিসি দিব, এইটা ডিপেন্ড করে এই ই বা ইএস বা ইএসএস লেখা যে আছে, ইএসএস আসলে তো লেখাটা এখানে থাকলে আসলে আমরা বুঝবো এখানে এসি পাওয়ার সাপ্লাই, মানে আমাকে 220 ভোল্টেজ দিতে হবে পিএলসি কে কাজ করানোর জন্য। আর একটা আছে ডিএস বা ডিএসএস, যেটা ডি, এই ডি দ্বারা আসলে ডিসি বোঝাবে এখানে আসলে। সো এটার ইনপুট ভোল্টেজটা হবে ডিসি। সো আমি যখন পিএলসি সিলেকশন করব, তখনই আমি সিলেকশন করব যে আমি যে পাওয়ার দিব, এটা ডিসি পাওয়ারের পিএলসি আনবো না এসি পাওয়ারের পিএলসি আনবো। ঠিক আছে, এসি যে মেইন পাওয়ার, যেটাতে পিএলসি কাজ করবে আসলে। ওকে, আচ্ছা, আউটপুট টাইপের উপর ডিপেন্ড করে আবার রিলে টাইপ, যেটা এমআর একটু আগে আমরা শিখছি, আর এমটি যেটা ট্রানজিস্টর টাইপের। এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের আবার আউটপুটের মধ্যে আবার ভাগ আছে, সিঙ্ক অথবা সোর্স, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম। তো এই যে ইর পর একটা, এই যে এস, একটা এস আছে না, এই একটা এস দ্বারা বোঝায় আসলে সিঙ্ক। যখনই আমার এই পাশে দুইটা এস থাকবে, তখন বোঝাবে সোর্স। এটা সিঙ্ক টাইপের, যেটা যেটা দেখতেছেন এস, ইএস হতে পারে, ডিএস হতে পারে। একটা এস, এটা হলো সিঙ্ক, দুইটা এস থাকলে সোর্স। এখানে ইএসএস বলতে বোঝায় কি, পাওয়ার সাপ্লাই এসি। ডবল এস বলতে কি বোঝাচ্ছে, সোর্স, ট্রানজিস্টর আউটপুট। ডিএস বলতে পাওয়ার সাপ্লাইটা ডিসি, এস বলতে এখানে সিঙ্ক বোঝাচ্ছে। এখানে পাওয়ার সাপ্লাইটা ডিসি, ডবল এস বলতে বোঝাচ্ছে সোর্স। তাহলে কিন্তু আমরা অনেকটা কিন্তু জেনে ফেলছি যে এই মডেলগুলো দেখে। এখানে আমরা দেখেন, এই মডেলগুলো দেখে এই 16-র কথা বাদ দেন, এখানে FX3U হচ্ছে পিএলসির সিরিজ 32, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে সামনে। এই পরের সময়গুলো দেখেন, এই এমআর দ্বারা কি বুঝতেছেন বলেন তো? এটার আউটপুটটা কি? রিলে টাইপ, রিলে টাইপ আউটপুট। হ্যাঁ। আর ইএস দ্বারা কি বুঝতেছেন বলেন তো? এসি সিঙ্ক। এসি সিঙ্ক, হ্যাঁ, এই তো আপনারা পারতেছেন। আচ্ছা, তারপরে এই এমটি দ্বারা কি বুঝতেছেন? ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি ইনপুট না আউটপুট? আউটপুটটা, হ্যাঁ, আউটপুটটা ট্রানজিস্টর। ইএস বলতে বোঝাচ্ছে কিনা আমার এসি সিঙ্ক। এটা দেখাচ্ছে আমার এমআর ডিসি সিঙ্ক, পরেরটা হচ্ছে আমার এমটি ডিসি সিঙ্ক, তারপর হচ্ছে এমটি ডিসি সোর্স। এখন আপনাদের কাছে মডেলগুলো দেখে ক্লিয়ার হচ্ছে না পুরা? এইগুলো সংখ্যার কথা বাদ দেন, সংখ্যা আমরা সামনে দেখতেছি। এগুলো দেখে এখন ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে না যে পিএলসিটা কি টাইপের, একটা মডেল দেখে বলতে পারবেন না?